এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি, গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম। এগুলি আমরা দেখি চেষ্টা করি, আমাদের চেষ্টা করছি এখানে। আর সমস্যা হলো যে এই কাজগুলির সাথে অনেক পুলিশ ইস্যু জড়িত, অনেকগুলো মন্ত্রণালয় জড়িত। ফলে হলো কি যে আপনি ধরেন এই যে একটা কথা বলি, ধরেন এই যে আমরা বলি যে আপনার রেমিটেন্স যোদ্ধা, তো যোদ্ধা যে কতটুকু যোদ্ধা এটা তো এয়ারপোর্টে পাঠা দিলে আপনারা বুঝেন। আমার কাছ থেকে লোকজনকে একটু ফেসিলিটেট করা, সহজ করে দেওয়া, এটা বুঝি না। ধরুন আপনি এয়ারপোর্টে গেলেন, নামলে পরে আপনার লাগেজটা আমরা খুললে মনে হলে আপনি চুরি করে আসছেন, এবং যে জিনিসপত্র নিয়ে গেছেন খুললে এলে বলে করে টোরে, মানে আপনার দেখবেন যে মানে যে জিনিসটা সুন্দর করে প্যাকেট করে নিয়ে গেছেন এদেরকে দেওয়ার জন্য, দেখবেন যে এটা তো নাই, নাই। তো এখন এগুলি আমাদের সমস্যা আছে, এগুলি তো অ্যাটিটিউডের সমস্যা। কারণ আমার একজন প্রবাসী ভাই সারা এখানে কষ্ট করে 3 বছর গেলেন বাড়িতে, যে এখন আমি যদি মনে করি না ওর কাছে আমি 50,000 টাকা ট্যাক্স আদায় করলাম, এটা আমার বাহাদুরি নো, এটা বাহাদুরি না। এটা বুঝতে হবে এই লোকগুলো হলো জেনুইন। আপনার এই যে অন্য যারা ইনসেন্টিভ পায়, এই টাকা পয়সা এখানে পাচার করে, এখানে একবার মাল আনে আবার কিনে আবার বেশি, কত কাহিনী শেষ না। আর আপনি যেটা পাঠাচ্ছেন এটা হচ্ছে আমার সলিড গোল্ড, সলিড রেমিটেন্স, সলিড মানে আপনার ডলার। তো এখন আসলে এই যে সম্মান করাটা আমাদের, আমরা জাতিগতভাবে শিখি না। আরেকটা জিনিস আমি জানার দরকার আছে, এই যে আমাদের ফ্যামিলি মনে করেন দেশে বাইরে যায়, যখন 1 বছর পরে 2 বছর পরে ফ্যামিলি যায়, আমাদের ফ্যামিলিতে কিছু গোল্ড এরা মেয়েরা নিয়ে যায়। ওই গোল্ড গুলো নিয়ে এয়ারপোর্টে যেটা হরানি করতে হয়, এইগুলো কেন আমাদের না? এটা ধরুন জুয়েলারি আপনার 100 গ্রাম মতো আপনি নিতে পারবেন, 100 গ্রাম মোটামুটি খারাপ না, 100 নিতে পারবেন। আগে যেটা হলো মাঝখানে যেটা 2টা করে বার ছিল, এটাকে অনেকটা কমাই দিচ্ছে। এখন অসুবিধাটা হলো সেটা হলো যে আপনি আমাদের করবে না এখন, না এখন ওইখানে আমার বক্তব্য আছে। বক্তব্যটা হলো কি, বাংলাদেশে আমি এই শত শত দোকানকে জুয়েলারি করার জন্য লাইসেন্স দিচ্ছি, কিন্তু আমার তো কোনো গোল্ডের খনি নাই। ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি ইয়েলো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ। আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাট রুই অথবা মাহতারা শাখায়। ফোন নম্বর 0096879774247 অথবা 95737470। গোল্ডটা নিয়ে আমি আমদানি করতে দিই না, তাহলে গোল্ড আসবে কোথা থেকে? আমি তো রাস্তা করে দিছি, সোনার ব্যবসায়ী তো ট্যাক্স দিয়ে নিতে চায়। তারা কিন্তু আমার সাথে অনেকবার করছে যে স্যার আমরা 25% ট্যাক্স দিয়ে গোল্ড আনতে চাই। কারণ আপনার এখানে কোনো সোনার খনি নাই, কিছুই নাই। আমার লাইসেন্স দিলেন, প্রতি বছর আমি ফি দেই, তাহলে আমার সোনা আনতেও দিবেন না, কিছু করতে দিবেন না, তাহলে আমি চুরি আনবো না তো কী করবো বলেন আমাকে? এখন বিষয়টা হলো যে এইটা একটা জাতীয় ইস্যু। এখন সমস্যা হলো কিছু পণ্ডিত আছে আমাদের, এরা আবার বুদ্ধিতে বলে যে এইটা তো গোল্ড ওপেন করে দিলে এই টেরোরিজম বেড়ে যাবে, মানে টেরর ফাইন্যান্সিং হবে, অমুক তমুক হবে এসেই। কিন্তু আমার কথা হলো যে মিস্টার এক্স 20 কেজি স্বর্ণ আমদানি করছে, এই 20 কেজি স্বর্ণ দিয়ে কী করছে আমাকে হিসাব দিবি। আমার যদি হিসাব নিকাশটা স্পষ্ট নিতে পারে তাহলে তো এর হবে না। যেমন ধরেন এই সোনার কিন্তু একটা বড় মার্কেট আমাদের আছে, এটা কীরকম, আমরা যদি বার্নে জুয়েলারি বানাই, এইটা এই যে মধ্যপ্রাচ্যে এখানে যে স্বর্ণ জুয়েলারি হয়, এরা কিন্তু কেউ বানায় না, এটা আসে আইদা ইটালি থেকে, না সিঙ্গাপুর থেকে, না ইন্ডিয়া থেকে, তাই না? সুতরাং আমি কিন্তু এখানে গার্মেন্টসের মতো কাপড়ের না যে শার্টটা বানায় বেশি, এটা কিন্তু একটা সুযোগ ছিল এটা। কারণ এটা হয়তো সময় লাগবে। আর সমস্যাটা হলো কি, এখানে যে লোকজন আসে ব্যবসা করতে, সবাই আমি দান্দা করতে আসে, ফলে গভর্নমেন্টের মানে ভরসাও পায় না যে দিব যে এখানে। যে মনে করেন এক গ্রুপ একটা নিচে লাইসেন্স, বড় গ্রুপ, নাম বললাম না, বলে ফেলি বসুন্ধরা, তো সে এখানে প্রিফাই করবে, তো কী করবে সেই জানে। এখন এই কারণে যেটা হয় কি, আপনার সরকার ভরসা পায় না। এখন কাস্টমস লোকেরা কী করে, এসে বলে যে এটা বেশি দেওয়া যাবে না। আরেকটা হলো যে এই যে একটা বা দুইটা বার করে নিয়ে যায়, আলটিমেটলি এটার বড় একটা অংশ আপনারা জানেন যে চলে যাচ্ছে ইন্ডিয়াতে। এইখানে কিছু হিসাব নিকাশের বিষয় আছে, এই জন্য চাইলেও মানে আপনার সমস্যাটা হলো কি যে সবাই চিন্তা করে নেগেটিভলি। জুয়েলারি আনছে 100 জনের, সে তো বাড়ি, তার ছেলে মেয়ে, বউ বাচ্চা আছে, ভাবি আছে, মা আছে, এটা নিবে যাবে, এটা স্বাভাবিক হবে। কিন্তু বিহেভটা করতে পারে ভালো, দেখতে পারে সে আসলে প্রবাসী কিনা। প্রয়োজনে বলতে পারে যে না প্রবাসী লোকের, আমি তো এখন যাই বলবো যে যারা প্রবাসী যাওয়ার সময় বিয়ে একটা কার্ড বা প্রবাসী কার্ডটা থাকে, বলবো আমি প্রবাসী, আমি কিন্তু কেরিয়ার না। সো তারা তুমি 100 ছাড়ো, তোমার 100 কেন আটকে হতো, তারা তো এখন এটা আমাদের অ্যাটিটিউডটা এরকম যে না নিয়ে আসছে তাকে দিত। যাক, এই অসুবিধাগুলি আছে। তবে আরেকটা জিনিস, আমরা ক্যাটাগরি দিনে লেবার আর যারা ব্যবসায়ী, সিএপি একটা ক্যাটাগরি আছে।